আমাদের রিয়াদুস সালেহিনের প্লাস রিয়াদুস সালেহিনের ৪৫ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা এখনো আমাদের যে অধ্যায়ে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা, এখানে যে হাদিসটি এনেছে প্রথম হাদিস, আমরা এর পূর্বে শুধু আয়াত নিয়ে আলোচনা করেছিলাম, ভরসা সম্পর্কে যেসব আয়াত ছিল। এখন যে হাদিসটি এনেছেন, হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ইবনে আব্বাস সম্পর্কে আমরা অতীতে জেনেছি। ইবনে আব্বাস কে? সাহাবাদের মধ্যে একজন কি ছিলেন? বড় আলেম ছিলেন। উনি মুফাসসির ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচতো ভাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কি ছিল? কি ছিল? খালু ছিল। ঠিক আছে, দুই দিকে আত্মীয়, একটা হলো উনি চাচতো ভাই, আরেকদিকে খালু। খালু কেন? কেন খালু? কারণ মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর বিবি, উনার খালা। বুঝতে পারছেন আপনারা? একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই কি? হ্যাঁ হ্যাঁ, চাচাতো ভাইয়ের খালাকে, মানে একদিকে উনি চাচাতো ভাই, আরেকদিকে রাসূলুল্লাহ উনার খালা। সেজন্য আহ ইবনে আব্বাস অনেক রাত্রি রাসূলুল্লাহর ঘরেই থাকতেন। কারণ পর্দা, চাচি হইলে তো মানে চাচাতো ভাইয়ের ভাবি হইলে তো পর্দা লাগতো, পর্দা। কিন্তু এখন তো খালা, পর্দার প্রয়োজন নেই। তো সেজন্য ওনার জন্য সুবিধা ছিল। তো ইবনে আব্বাস উনি মানে ওনার বয়স কম ছিল, কিন্তু অনেক বড় আলেম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করেছেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আপনি উনাকে ফকিহ বানান, ফিকহ দান করুন, এবং উনাকে আপনি কোরআনের তাফসীর বুঝিয়ে দেন, কোরআন তাফসীর মুফাসসির বানান, আল্লিমহু তা'ওয়ীল। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উরিদাত আলাইয়াল উমাম, কিয়ামতের দিন আমাকে সব উম্মতকে পেশ করা হলো আমার সামনে। সব উম্মতকে পেশ করা হলো। ফারাআইতুন নাবিয়্যা ওয়া মা'হুর রুহাইত। আল্লাহু আকবার। বলছে আমি কিছু কিছু নবীকে দেখলাম, উনার সাথে কিছু কয়েকজন মানুষ মাত্র আছে। রুহাইত মানে কি? 3 জন থেকে 10 জনের মাঝখান, মানে 7-8 জন ধরেন না, 5-6 জন ধরেন, মানে একজন নবী উনি সারা জীবন দাওয়াতের কাজ করি, হেদায়েত দিয়েছে কয়জন? 10-এর নিচে। মানে নবী দাঁড়ানো, নবীর পিছনে কি উনার উম্মত কয়জন? 3 জন থেকে 10 জন কম। ওয়ান নাবিয়্যা ওয়া মা'হুর রাজুল ওয়ার রাজুলান। আল্লাহ, কোন কোন নবী দেখছি ওর সাথে একজন, কেউ কেউ 2 জন। নবী যার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক, ওই আসে। মানুষ হাদিসে কয়জন? একজন ও 2 জন। ওয়ান নাবিয়্যা ওয়া লাইসা মা'হু আহাদ। আল্লাহ, এটা কোথায় যাবেন এখন? কোন কোন নবী আছে একজন মানুষ হেদায়েত হয় নাই। আর আমরা সাধারণ মানুষ, আজকে দাওয়াত দিই, কালকে বলে এই লোক হেদায়েত হবে না। মানে একবার দাওয়াত দিছি, ভাই নামাজ পড়েন, তারপর দিছি নামাজ পড়ে না, আরে দূর, এই লোক আর হেদায়েত হবে না, শেষ। সিগারেট খায়, ধূমপান করে, ভাই ধূমপান করিয়েন না, তাও দেখেন করেন, বলছে এই লোককে আর বলে লাভ নাই। মানে অনেক লোককে আমি দেখছি, মানে বাপকে যাই, বাপের সামনে ছেলেকে বললাম, নসিহত করলাম, বাপ বললে এ হবে না, কাজ হবে না, এই শেষ। ভাইয়ের সামনে ভাইকে বলতেছেন, ওই ভাই বলবে এই আর হবে না, এই যার তার অবস্থা অতীত, শেষ। মানে নূহ আলাইহিস সালাম শুধু নবী না, উনি কি উলুল আযম, মানে বড় নবীদের মধ্যে একজন। দাওয়াত দিছে কয় বছর? 950 বছর। বলছে ও ওমা আমানা মাহু ইল্লা কলিল, মানে কিছু কিছু কম কম লোক দাওয়াত হেদায়েত পেয়েছে। 950 বছর দাওয়াত দিছে। এই সে তুলনা করলে আমাদের, আপনার দেখেন, আপনি দেখেন আপনার কথাতে কত মানুষ হেদায়েত হয়েছে।
আমাদের যারা আছেন, আমার মনে হয় না যে কেউ বাকি আছেন যে আপনাদের কোনো কথায় কেউ হেদায়েত হয় না, একজন পাবেন না, পাবেন না, কেউ কেউ হেদায়েত হয়েছেই, সাধারণ মানুষ। আর কয়বার বলছেন আপনারা? হয়তো একবার বলছেন, দুইবার বলছেন, তিনবার বলছেন, হেদায়েত হয়ে গেছে। কিন্তু দেখেন নবী, তাও কি এমন নবী আছে যে একজনও হেদায়েত হয়নি, যেটা নাকি আমরা শিক্ষা নিও। আচ্ছা, যেই নবীর একজনও হেদায়েত হয়নি, আল্লাহ কি তার নবুয়ত কারি দিছে? বলছেন আপনি তোমার নবুয়ত, তোমার নবুয়ত কেন না, কিয়ামতের দিন সে নবী হয়েই আল্লাহর কাছে এসেছে, কিন্তু হেদায়েত হয় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাব, তুমি যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিতে পারো না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, তুমি হেদায়েত দিবা, তুমি শুধু পথ দেখিয়ে দিবা। আমাদের আমাদের কাজ হলো আমরা বলবো, কিন্তু হেদায়েত হবে এটা আমাদের দায়িত্ব না। সেজন্য বানি ইসরাইলের বলতেছে, দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে সে দাওয়াত দিত, ভালো কাজ করতে বলতো, পরে একদিন বিরক্ত হয়ে দেখলো যে ওই বন্ধুকে দাওয়াত দেয়, বন্ধু কথা শুনে না তার। একদিন বিরক্ত হয়ে এসে বলল যে ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহ লাক, আল্লাহর কসম আল্লাহ তোকে মাফ করবে না। আল্লাহ বলল যে তুমি কে, তুমি এ কথা বলার কে? যাও, আমি ওকে মাফ করে দিলাম আর তোমার সব কাজ আমি নষ্ট করে দিলাম। সেজন্য ও হেদায়েত হবে না, ওর ওর কপালে হেদায়েত নাই। আস্তাগফিরুল্লাহ, আপনি গায়েব জানেন? হয়তো সে মৃত্যুর আগে হেদায়েত হয়ে যাবে, আপনি মৃত্যুর আগে পথভ্রষ্ট হয়ে যাবেন। সেজন্য আপনি যেহেতু হেদায়েতে আছেন, আল্লাহর কাছে শুকর আদায় করুন, আল্লাহকে দোয়া করুন, আল্লাহ যেন আপনাকে হেদায়েত মতো রাখে। আর যে নাকি হেদায়েতে নাই, তাকে দাওয়াত দেন, দোয়া করুন, একবার বলবেন না যে সে হেদায়েত হবে না। তো এটা হলো আমরা শিক্ষা নিয়ে, যে নবীর কাছে, নবীর সাথে যদি একজন লোকও না থাকে, তাহলে আমরা কোথায় আছি? সাধারণ মানুষ। নবী, আমরা নবীও না, সাহাবাও না, তাবেও না, তাবেও না, কোথাও না, আমরা কোথায়? তাও আমাদের কথা কত শুনছে। আমি যে এখন দাওয়াতে কাজ করতেছি, আপনার কতজন এসেছেন? মানে নবীদের কাছে তো একজন নাই, আমি তো, আমার কাছে তো কত লোক এসেছে এখন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? সেজন্য ভাইরা, দাওয়াতের কাজ আমরা করে যাব, কিন্তু মানুষের হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কাজ করে যাব। তো বলতেছে যে কিছু কিছু নবী দেখলাম তাদের কাছে একজন লোকও নাই। বলছে ইদরুফি আলী সাওয়াতুন আযীম, দেখলাম যে অনেক বড় এক জমাত, কালো জমাত, মানে অনেক বড়, অনেক মানুষের মাথা দেখা যাচ্ছে আর কি, অনেক মানুষ। কারণ সাওয়াত মানে এখানে মানুষের মাথা তো সবাই কালো চুল, জমাত অনেক দেখা যায়, অনেক কালো একটা জমাত দেখলাম, অনেক মানুষ। মনে করলাম যে ফাযানানতু আন্নাহুম উম্মাত, মনে করলাম যে হয়তো এটা আমার উম্মত। ফাকিলা লি হাযা মূসা ওয়া কওমুহু, এটা হলো মূসা এবং মূসার কওম। মূসারও অনেক, মানে দল অনেক বড়, অনেক বনী ইসরাইলের অনেক বড় দল, মূসার দল। ওয়ালাকিন উনজুর ইলাল উফুক, তুমি আরেক প্রান্তে দেখো। ওয়ালাকিন ফাকিলা উনজুর ইলাল উফুক, ওয়ালাকিন উনজুর ইলাল উফুক ফানাযারতু ফাইযা সাওয়াতুন আযীম, বলছে তুমি আরেক প্রান্তে দেখো, দেখলাম যে সেখানে বিরাট আকারে জমাত মানুষ। ফাকিলা লি উনজুর ইলাল উফুকিল আখার, তুমি আরেক দিকে তাকাও। আরেক দিকে তাকালাম, ফাইদা সাওয়াদুন আযীম, সেখানে দেখলাম যে অনেক বড় একটা জমাত। ফাকিলা লি হাযিহি উম্মাত, এইটা হলো তোমার, এগুলো তোমার উম্মত, এগুলা কি তোমার উম্মত। ওয়া মাহুম সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব, এত বড় যে উম্মত, তাদের থেকে ৭০,০০০ তারা কোনো বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আমিন। ৭০,০০০ কে কি বিনা হিসাব, বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা নাহাদা ফাদাখালা মানজিলাহু, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে কি
ঘরে প্রবেশ করলেন, চলে গেছেন। فخاض الناس في أولئك الذين يدخلون الجنة بغير حساب ولا عذاب। তখন সাহাবারা নিজেরা নিজেরা কথা বলতেন যে এই 70,000 মানুষ যে জান্নাতে প্রবেশ করবে ওরা কারা, ওরা কারা, কে হইতে পারে? فقال بعضهم فلعلهم الذين صحبوا رسول الله صلى الله عليه وسلم। হয়তো এমন কেউ যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, ওনার সাথে সহবত ছিলেন তারা। وقال بعضهم فلعلهم الذين ولدوا في الإسلام فلم يشركوا بالله شيئا। হয়তো এমন কেউ যারা নাকি ইসলাম ধর্মে তারা জন্ম হয়েছে এবং কোনো শিরক করেনি। وذكروا أشياء, মানে এবং কেউ অন্য কিছু বলেছে, মানে কে সত্যজন তাদের মধ্যে একটা কি, মানে কে হইতে পারে? فخرج عليه رسول الله صلى الله عليه وسلم فقال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঘর থেকে বাইরে আবার বললেন যে মাল্লাযী তাখুদুনা ফি, তোমরা কি সম্পর্কে তোমাদের আলোচনা হচ্ছে? ফাখবারুহু, এবং বললেন ওরা যে ওরা এই যে 70,000 প্রবেশ করবে বিনা হিসেবে তারা কারা, এইসব নিয়ে আমরা আলোচনা করতেছি। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 70,000 যে মানুষ প্রবেশ করবে কোনো হিসাব ছাড়া, কোনো আযাব ছাড়া। কেউ কিন্তু হিসাব হবে, আযাব হবে না, হিসাবটাও তো কষ্ট। এই 70,000 কে বলছে তাদের 4টা সিফত নিয়ে বলছে, তাদের মধ্যে 4টা সিফত আছে। কয়টা সিফত আছে? 4টা সিফত আছে। বলছে হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, লা ইয়াস্তারকুন, লা ইয়াস্তারকুন অর্থ হলো তারা কাউর থেকে ঝাড়ফুঁক চায় না, নিজের ঝাড়ফুঁক নিজেই কি করে, সে ঝাড়ফুঁকটা নিজে করাটা উত্তম। মানে কাউকে বলবেন শেখ আমাকে একটু ফু দিয়ে দেন তো, আমাকে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, আমাকে একটু ফু দেন। এটা আপনার জন্য হারাম না, এটা হারাম না, কিন্তু না চাওয়াটা উত্তম। নিজের ঝাড়ফুঁক নিজেই করবেন, নিজেরটা নিজেই করবেন, অন্য থেকে চাবেন না। অন্যের থেকে চাওয়াটা জায়েজ, কিন্তু এটা ওই যে 70,000 যে ঢুকবে জান্নাতে তাদের সিফতে পড়বেন না। ঠিক আছে, একটা হলো কাউর থেকে ঝাড়ফুঁক চায় না, ওয়ালা ইয়াক্তাউন, মানে তারা এই কাই বলছিলাম না, কাই করে না। কাই অর্থ হলো লোহা গরম করে লেগে দেওয়া। এটা কি বল বাংলাতে? লোহা গরম করে সেক দেওয়া, হ্যাঁ সেক দেওয়া, এটাও কিন্তু জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার সুস্থ কেউ যদি অসুখ হয়, সুস্থ হওয়ার 3টা পদ আছে। একটা হলো মধু পান করা, একটা হলো সিঙ্গা দেওয়া পর্যন্ত, মানে হেজামা যেটা বলে আর কি, যে রক্ত বের করা, এটা 2টা। তৃতীয় হলো কাই করা, এই সেক দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ানা আনহা উম্মতি আনিল, আমি আমার উম্মতকে নিষেধ করে যে কাই না করতে, কারণ কাইটা কষ্ট, মানে লোহা গরম করে আগুনে আপনার গায়ে লাগাই দিবে। এটা কিন্তু চিকিৎসা, আপনার রোগ ভালো হবে, কিন্তু এটা কি কষ্ট। এবং এইটি হলো যারা নাকি জান্নাতে প্রবেশ করবে তাদের সিফাত না, এটি তারা এটা কাজ করে না, যদিও এটা হালাল। আমরা বুঝতে পারলাম অন্য কাউর থেকে ঝাড়ফুঁক নেওয়া এটা হালাল, কিন্তু না করাটা উত্তম। এবং আপনার কাই করা, সেক দেওয়া, এটি জায়েজ, কিন্তু না করাটা উত্তম। বলছে ওয়ালা ইয়াতাতায়্যারুন, এই কাজটা করাটাও হারাম। আগের গুলো কি ছিল? হালাল ছিল, কিন্তু না করাটা উত্তম। কিন্তু তারা কুসংস্কার নাই ওদের, ওরা কুসংস্কার করে না। এত তয়ের কথা বলা হয়েছে। তয়ের মানে আগের যুগে কি ছিল, এখনো আছে, যে আপনি ঘর থেকে বের হয়েছেন, একটা পাখি দেখেছেন, হয় পেঁচা,
পেঁচা দেখছেন বাবা, আমি আজকে থেকে বেরোবো না, আমি আমার ক্ষতি হইতে পারে। অথবা একটা খালি কলসি দেখছে, অথবা একটা ল্যাংড়া কুত্তা দেখছে, আরে কুকুর ল্যাংড়া, আরে না বেরোবো না। দোকান খুলছেন, প্রথমে ফকির আসছে, আরে প্রথমে ফকির, আজকে দোকান বন্ধ করে দিব আমি। অনেক লোকরা দেখবেন যে যখন দোকান খুলবে, আপনি যদি প্রথম কাস্টমার হয়, আপনি যদি প্রথম কাস্টমার হন, আপনার সাথে দামাদামি করো, আপনি বলবেন যে এটা কত ভাই, 20 টাকা, আপনি বলছেন 10 টাকা, নেন নেন, আপনি প্রথম কাস্টমার, মনে করে যে প্রথম কাস্টমার যদি চলে যায়, এগুলো সব হলো কুসংস্কার। এটা কি সমস্যা? কেউ হাঁটতে আমি দেখছি নি যে মানে কোথায় যাচ্ছে, আপনি পিসি দিয়ে ডাকছেন, হ্যাঁ রে যাবেই না, পিসি ডাকলা কেন? কুসংস্কার। ঘর থেকে মানে একজন ঘরে ঢুকছেন, মানে নিয়ম হবে ওর, এই ঘর এই দরজা দিয়ে ঢুকবেন, বাইরে তো হবে ওই দরজা দিয়ে, যদি এই দরজা দিয়ে ঢুকেন আবার এই দরজা দিয়ে বের হন, তাহলে এটা ক্ষতি। এগুলো হলো জাহিলিয়াত, কুসংস্কার, এগুলা পুরো হারাম, জায়েজ নেই। মানে আপনার কোনো কাজ যদি আপনি না করেন এই কুসংস্কার জন্য, তাহলে আপনার এখানে তাওয়াক্কুলের সমস্যা, আল্লাহর উপর ভরসা নেই। আপনি পাখির জন্য যদি ঘরে আবার ফিরে আসেন, একটা পাখি দেখেছেন অথবা খারাপ কিছু দেখেছেন, এগুলো কুসংস্কার। অনেক সময় দেখা যায় অনেক একটা গাড়ি, খুব সুন্দর গাড়ি, গাড়ির মধ্যে একটা জুতা কি করে বাঁধিয়ে রাখে, যেন মানুষের জুতাটা দেখি মানে আর গাড়ির দিকে নজর না পড়ে। সেজন্য আমরা যে কোনো কুসংস্কার থেকে আমরা দূরে থাকবো। চতুর্থ যে সিফাত, এটা আমাদের দলিল, যে ওয়া আলা রাব্বিহি মাতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করে। এগুলো সব আসলে ভরসার মধ্যেই পড়ে আর কি, যে আপনি কোন সংস্থা থাকবেন আপনার উপরে, এই কাই করবেন না, কাইটা আল্লাহর ভরসা করবেন, যে অন্য কাউকে ঝাড়ফুঁক চাবেন, ঝাড়ফুঁক আপনি করবেন। হ্যাঁ, আরেকটা কি বলছি, আরেকটা কি দিদি কি বলছে, যে মানে কোন সংস্কার করবেন না, আল্লাহর তাওয়াক্কুল করবেন। একটা হলো এই 4টি সিফাত যাদের মধ্যে থাকবে, তারা কি ওই 70,000 মধ্যে থাকবে তারা। একটা হলো কি, তারা কোনো ব্যক্তি থেকে ঝাড়ফুঁক চায় না। দ্বিতীয় হলো তারা কাই করে না, মানে সেক দেয় না। তৃতীয়, তারা কোনো সংস্কার করে না, এবং তারা আল্লাহর উপরে ভরসা করেন। যদিও আপনার জন্য অন্য থেকে ঝাড়ফুঁক চাওয়া জায়েজ আছে, না করাটা উত্তম, কাই করা জায়েজ আছে, সেক দেওয়া জায়েজ আছে, কিন্তু না করাটা উত্তম। কিন্তু কুসংস্কার করা আপনার জন্য হারাম, আর আল্লাহর উপর অবশ্যই তাওয়াক্কুল করতে হবে। যখন এই কথা বলেছে, এই সময় উকাশা, একজন সাহাবী বললেন, উকাশা বিন মিহসান, তিনি বললেন, ফাকালা উদউ আল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন ওই 70 জনের মধ্যে থাকি, ওই 70,000 মধ্যে আমি যেন থাকি। মানে একটা সুযোগ পাইছে, সুযোগেই কাজ লাগাই দিছে। এটা বুদ্ধিমানের কাজ, এই সুযোগটা। এখন আমরা যদি বলি যে কারা কারা, কোন কোন সাহাবারা জান্নাতের সুখবর পেয়েছে, তার মধ্যে একজন কি উকাশা, আবু বকর, ওমর, আলী, ওসমান, ওরা সব মুবাশশির বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুখবর দেখা হয়েছে। তার মধ্যে একজন কি উকাশা, যে এই সুযোগটা পেয়ে সে কি বলতে, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন ওই 70,000 মধ্যে থাকি। যখন এই কথা বলছে, সুম্মা কামা রাজুলুন, আরেকজন উঠছে সাহাবী, বলছে ফাকাল উদউ আল্লাহ আন ইয়াজআলানি মিনহু, ইয়া রাসূল, আমাকে আমার জন্য দোয়া করেন আমি যেন 70,000 মধ্যে থাকি। ফাকালা সাবাকাকা বিহা উকাশা, তোমার আগে উকাশা চলে গেছে, তোমার আগে উকাশা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আখলাক, এই কথা বলে না যে না তুমি যেতে পারবে না, তুমি না। এটা হলো সুন্দর আখলাক দিয়ে একটা জিনিসকে বন্ধ করে দিতে। রাসূলুল্লাহ এই রাস্তাটা বন্ধ করে দিলেন না, ওকে বলে আরেকজন উঠবে না, আরেকজন উঠবে। সেজন্য একটা কথা বলেই এটা বন্ধ করে দিছে। সেজন্য এটা একটা মিসাল, আমাদের ওস্তাদরা অনেক সময় অনেক কাজে আমাদেরকে এই মিসাল, সাবাকাকা বিহা উকাশা, বুঝে গেছেন আপনি।
আপনি একটা পুরস্কার দিলেন, একটা উত্তর দিছে পুরস্কার দিলেন, আরেক উত্তর দিছে ওর পুরস্কার নেই, সাবাকা বিহা ওকা আসা, তোমার পুরস্কার ওইটা পেয়ে গেছে একজন। সাবাকা বিহা ওকা আসা এটা হলো মানে আপনি যখন নাকি একটা জিনিস বন্ধ করে দিবেন তখন এইটা মিসাল রাসূলুল্লাহকে সুন্দর আখলাক দিয়ে এই জিনিসটা বন্ধ করে দিল। তো আমরা এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে ওয়া আলা রব্বি মাতাওয়াক্কাল, তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে তাওয়াক্কুল করে। এটা হলো সিফাত, জান্নাত যারা যাবে তাদের সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওই ৭০,০০০ মধ্যে রাখার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হলো বলছি না, হ্যাঁ, সেক সেক দানাওয়াকে কাইনা দেওয়া, আল্লাহর উপর ভরসা করা। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা। ৭০,০০০ সংখ্যা পূর্ণ হয় নাই। হ্যাঁ, না না পূর্ণ